আজকে নিজেকে অনেক অসহায় মনে হইতেছে। রাত জেগে আমার কয়েকটা ছাত্র আর্জেন্টিনার খেলা দেখেছে। ওরা খেলাটি দেখার পর ফজরের নামাজটাও পড়ে নাই। ওদের সহজে ফজরের নামাজ ছুটে না। এবং আমি আজকে পড়াইতে গেছি, আমার কাছেও পড়ে নাই। ওরা অথচ দৈনিক 4 লাইন 5 লাইন কোরআনের আয়াত মুখস্থ করে, অথচ আজকে এই খেলার জন্য তারা আমার কাছে আরবিটা পড়তে পারে নাই। আমার কষ্ট লাগলো এই জায়গায়। নিজেকে অযোগ্য, অপদার্থ আজকে মনে হইতেছে। তাদেরকে বুঝাইলাম, তবুও তারা বুঝলো না। শুধুমাত্র এরকম নয়, এই খেলার জন্য আমার এক ছাত্র আমার কাছে 20 দিনের উপরেও আমার কাছে পড়তে আসে না। আমি বলছি যে ওই দলটাকে তুমি সাপোর্ট করিও না। আমার একজন ওস্তাদ ছিল 2014 সালে, আমি যখন হ্যাপসখানে উঠেছি নতুন, বা কয়েকবারও হয়েছিল এরকম হবে, তখন আমার ওস্তাদ আমার বলেছিল, হাবিব, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কেয়ামত। ওই দিন থেকে আমি হাবিবুর রহমান, আমিও একটা দলকে অনেক ভালোবাসতাম, ওই দলকে বয়কট করে দিয়েছি। কিন্তু আজকে আমি দেখতেছি যে ছোট ছোট বাচ্চাগুলো নষ্ট হয় একমাত্র তার মা বাবার কারণে। দেখি মা বাবা আর্জেন্টিনার সাপোর্টার, তো বাবাই ব্রাজিল হইলে মা আর্জেন্টিনা হইলে অনেক অশান্তি, অনেক ঝগড়া হয়। দেখলাম যে মেসি হেরে গেছে, সে মহিলাটা কান্না করতেছে মেসির জন্য, অথচ কান্না করার কথা ছিল তার স্বামীর জন্য, তার সন্তানের জন্য। আজকে যে বোন মেসির জন্য কান্না করতেছে, আমি এই যে কবরস্থানে আছি, সে হয়তোবা ভুলে গেছে একদিন আমাদের মৃত্যু হবে, মৃত্যুর পরে এই কবরস্থান আসতে হবে। এবং আমাদের দুনিয়াতে থাকা অবস্থায় যেই কাজগুলো করেছি, কেয়ামতের মাঠে, হাসরের ময়দানে আপনাকে আমাকে হিসাব দিতে হবে। শুধুমাত্র তাই নয়, আমার মাগরিবের পরে যাদেরকে পড়াই ওখান থেকে একটা ছাত্র আমার কাছে পড়ে নাই, এবং এশারের পরে যে ছাত্রগুলো পড়ে ওখান থেকে 2 জন আমার কাছে পড়ে নাই এই মাসটায়। কেন পড়ে নাই? তারা খেলা দেখবে। কারণ আমি যারা আর্জেন্টিনা, ব্রাজিল বা অন্য অন্য দলের সাপোর্ট করে, আমি এটা পছন্দ করি না, তাদেরকে এইগুলা ভুলি দীক্ষা তারা আমার কাছে পড়ে নাই। কিন্তু কষ্ট লাগলো আজকে যে যে ছাত্রগুলার সহজে ফজরের নামাজ মিস হয় না, আমি যদি পড়াইতে না আসি, আমারে দায়িত্বে গিয়ে নিয়ে আসে বাসা থেকে, সেই ছাত্রগুলো আজকে আমার কাছে পড়তে পারে নাই। আমরা কোথায় আছি আজকে? আমার এক সহপাঠী, তার সাথে 8 বছরের সম্পর্ক। তো আজ থেকে 3-4 দিন আগের আর্জেন্টিনার খেলা হয়েছিল। তো খেলা হওয়ার পর তার দল জিতছে, জিতার পর সে রাত 1টার পর হই হুল্লা করতেছে, ভিডিও আপলোড দিছে, বাঁশি বাজাইতেছে। তো ওখানে আমি একটা কমেন্ট করেছিলাম যে যার সাথে যার মহাব্বত তার সাথে তার কেয়ামত। তারপর সে আমাকে ফেসবুক থেকে আনফ্রেন্ড করছে, বিভিন্ন গ্রুপ থেকে আমাকে রিমুভ করে দিস। যাই হোক, 8 বছরের সম্পর্ক মেসির জন্য মানে নষ্ট হয়ে গেল। আমি কি কথাটা খারাপ বলেছি? তুমি খেলা দেখো ভালো কথা, কিন্তু রাত 1টার পর, 2টার পর রাস্তাঘাটে কোনো ভালো মা বাবার সন্তান কি করতে পারে না? রাস্তায় বাঁশি বাজাতে পারে না, এত মানুষ নিয়ে মিছিল করে না। কারণ ভালো মা বাবার সন্তান কখনো কি এসব করতে পারে না। 2022 সালেও অনেকের সাথে আমার সম্পর্ক নষ্ট হয়ে গেছে, 2026 সালেও অনেকের সাথে কি সম্পর্ক নষ্ট হয়ে গেছে। আর আমি হাবিবুর রহমান সবার সাথে মিশি না, যাদের সাথে মিশি তাদেরকে আমি অনেক ভালোবাসি। তোমাদেরকে ভালোবাসি দেখেই আমি তোমাদেরকে সবসময় ভালো কথা বলি। দেখো, তোমার ভালোবাসা যদি নেইমারের সাথে হয়, তোমার ভালোবাসা যদি মেসির সাথে হয়, তাহলে জান্নাত কিন্তু তাদের সাথে হবে। নেইমার, মেসি মনে হয় জান্নাতে যাবে। ভাই, আমি জান্নাতে যাবো কি না সেটা গ্যারান্টি দিতে পারি না। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেছেন যে হে ঈমানদারগণ, তোমরা তওবা করো। আমি সবসময় চেষ্টা করি। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মত, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমল করো, নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আজকে আমরা খেলার জন্য একজন আরেকজনকে বকা দিচ্ছি, এটা কি ভালো কাজ? খেলা খেলার জায়গায় থাকবে। খেলা কিন্তু আজকে বিদায় নিয়ে চলে গেছে।
কিন্তু আমরা যারা এই খেলার জন্য একজন আরেকজনের সাথে সম্পর্ক নষ্ট করেছি, সেই সম্পর্কটা কি আজ জোড়া লাগানো যাবে? যাবে না। কারণ তুমি এই খেলার জন্য একজন আরেকজনকে অশ্লীল ভাষায় বকা দিয়েছো। যারা এইসব ভুল করেছো তারা আল্লাহর দরবারে ক্ষমা চাও, আল্লাহ তাআলা মাফ করে দিবে। কারণ আমরা হয়েছি মুসলমান, আমরা দুনিয়াতে এসেছি পরীক্ষা দেওয়ার জন্য। আসুন আমরা দুনিয়ার যত ফিতনা আছে সব কিছু ভুলে যাই, ভুলে গিয়ে আল্লাহ তাআলার পথে চলি, 5 ওয়াক্ত নামাজ আদায় করি এবং মানুষকে দিনের পথে দাওয়াত দেই, সুন্দরভাবে জীবনযাপন করি। আপনাদের যাদের সন্তান আছে, সন্তানকে সুশিক্ষা শিক্ষিত দেন। আপনি আজকে যে দলকেই সাপোর্ট করেন না কেন, আপনার সন্তানকে এগুলা শিক্ষা দিয়েন না। শিক্ষা দিলেই কি আপনার আমার জীবনের জন্য কোনো ফায়দা হবে না। আপনার সন্তানকে যদি কোরআন শিক্ষা দেন, তাহলে এখানে এসে আপনার মৃত্যুর পর কবরস্থানে এসে আপনার জন্য দোয়া করবে, জিয়ারত করবে, কোরআন তেলাওয়াত করে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সঠিক বোঝার তৌফিক দান করুক। আমিন।